2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের ভ্যাট অব্যাহতির সুবিধা কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এসব পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন। সাধারণত বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিক কার্যকর হয়, ফলে শুল্ক কর বাড়লে দাম বেড়ে যেতে পারে। প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের মূল্য সংযোজন কর অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে। এছাড়াও বাজেটে অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। ভ্যাট অব্যাহতির সুবিধা কমানোয় বাড়তে পারে মোবাইল ফোনের দাম। সংসদ না থাকায় এবারের 2025-26 অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে। এটি দেশের 54তম বাজেট এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। এর আগে সকালে 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং 2025-26 অর্থবছরের অর্থ বিল অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।